আওয়ামী লীগ সরকার প্রায় ১৬ বছরে বিদ্যুতের দাম বাড়াইছে হচ্ছে 4 টাকা 50 পয়সা প্রতি ইউনিটে। আর আপনারা ইউনূস এবং বিএনপি সরকার মিলে গত 2 বছরে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়াইছেন হচ্ছে 2 টাকা 13 পয়সা। তারপরেও বিদ্যুৎ নাই, দেশ জুড়ে লোডশেডিং আর লোডশেডিং। আজকের নিউজ, বর্তমান বাংলাদেশের 41টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে রয়েছে। কিসের অভাবে? গ্যাসের অভাবে, কয়লার অভাবে। আচ্ছা, এই যে বিদ্যুতের দাম বাড়াইলেন, কেন বাড়াইলেন? নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য, তাই তো। কিন্তু দিচ্ছেন না বা দিতে পারছেন না, তার মানে কি আপনারা কি গ্যাস কয়লা কেনা বাদ দিয়ে আপনারা কি এই টাকা সুইস ব্যাংকে পাঠাচ্ছেন? সুইস ব্যাংকে যে 41% টাকা বাড়ছে 2 বছরে, তার নেপথ্যের কারণ কি এগুলা যে গ্যাস কয়লার টাকা সুইস ব্যাংকে চলে যাচ্ছে? আমরা কি আশঙ্কা করতে পারি, আমরা কি আশা করতে পারি আগামী 5 বছরে বাংলাদেশ আবারও দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হচ্ছে? ইউনূস এবং আপনাদের বিএনপি সরকার, এই দুইটা সরকারেরই পাছা আমেরিকার কাছে বর্গা দেওয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা এইটা যদি চালু করা যাইতো, তাইলেও বাংলাদেশ এই পরিমাণ বিদ্যুৎ ঘাটতিতে থাকতো না, এই পরিমাণ লোডশেডিং বাংলাদেশে থাকতো না। কিন্তু সেটা উদ্বোধন আপনারা করতে পারেন নাই। কেন করতে পারেন নাই? কারণ শেখ হাসিনার পরে 2024 সালে 5 আগস্টের পরে যে দুইটা সরকার আসছে বাংলাদেশে, ইউনূস এবং আপনাদের বিএনপি সরকার, এই দুইটা সরকারেরই পাছা আমেরিকার কাছে বর্গা দেওয়া। তে পাছা আমেরিকার কাছে বর্গা দিয়া তো আর রাশিয়ার প্রকল্প বাংলাদেশে উদ্বোধন করা যায় না, আর পাছা বর্গা দিয়া রাশিয়ার তেয়ালি কেনা যায় না, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো অনেক দূরের কথা। তে পাছা বর্গা দেওয়ার কারণে আপনারা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে পারতেছেন না, যার কারণে বিদ্যুৎ ঘাটতি মেটাইতে পারতেছেন না। কিন্তু দোষ দিতেছেন কার? শেখ হাসিনার। আপনাদের মন্ত্রী, আপনাদের এমপি, আপনাদের নেতা খেতা, এরা যখনই মাউথপিসটা পায় তখনই বলে শেখ হাসিনার 17 বছরের ব্যর্থতা, যার কারণে লোডশেডিং। আচ্ছা, 2024 সালে 2023 সালেও তো বাংলাদেশে লোডশেডিং নাই ছিল, লোডশেডিং নাই এটা বলা যায় তো, এমন অবস্থা ছিল। তখন শেখ হাসিনার ব্যর্থতা কাজ করে নাই, আর শেখ হাসিনার ব্যর্থতা 2 বছর পরে কাজ করতেছে। বন্ডামি বোঝান, আবাল বোঝান, হ্যাঁ? আচ্ছা, বিদ্যুৎ কেন উৎপাদন ব্যাহত হয়েছে বাংলাদেশে? কেন গ্যাস সংকট পড়ছে? কারণ আপনারা এলএনজি আমদানি করতে পারতেছেন না। কেন এলএনজি আমদানি করতে পারতেছেন না? শেখ হাসিনা কাতারের কাছ থেকে গ্যাস কেনার, এলএনজি কেনার 17 বছরের চুক্তি করে থেকে গেছিল, কিন্তু আপনার ভাল লাগে নাই। কাতার কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে কম দামে এলএনজি রপ্তানি করে, কিন্তু আপনাদের ভাল লাগে না। আপনারা গেলেন কোথায়? আমেরিকার কাছ থেকে গ্যাস কিনবেন, এলএনজি কিনবেন। আচ্ছা, ভালো কথা। সেই দেশ থেকে এলএনজি কিনবেন কবে, আনবেন কবে, বিদ্যুৎ উৎপাদন করবেন, তারপরে বিদ্যুৎ সরবরাহ দিবেন। এই দোষ কি শেখ হাসিনার? এই অব্যবস্থাপনার দায় কি শেখ হাসিনার? দায় তো শেখ হাসিনার দিতেছেন। আবার কি কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলা যে বন্ধ হয়েছে, কারণ কি? কারণ হচ্ছে কয়লা নাই। কেন কয়লা নাই? বকেয়া ফালাইছেন। গত 2 বছরে এ পরিমাণ কয়লা এই বকেয়া ফালাইছেন যে কয়লা রপ্তানিকারকরা আপনাদের কাছে কয়লাই রপ্তানি করতেছে না। এই দোষ কি শেখ হাসিনার? এই 2 বছরে যে অজস্র পরিমাণ কয়লায় বাকি ফালাইছেন, কয়লা আমদানিতে বাকি ফালাইছেন, সেই দোষ কি শেখ হাসিনা?